যার নিজের যোগ্যতা নেই সে সবসময় অন্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে এবং সবাই চায় যে উপরে উঠছে তাকে নিচে টেনে নামানো। আমাদের যে ৭ দফা দাবি, এই ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা নতুন একটা ডিএসসিতে আমরা গণ অনুষ্ঠানে বসছি। এটা জানানো স্যার ৭ দফা দাবি ইতিমধ্যে সবাই জানেন, আপনারা জানেন। তো ওইটার জন্য আমরা তিতুমিরের সকল শিক্ষার্থী আমাদের ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে গণ অনুষ্ঠান কর্মসূচি পালন করি। তিতুমির কলেজকে আমরা তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য গত ২৭ বছর যাবৎ আন্দোলন করে আসছি। আমাদের এই আন্দোলনটা কিন্তু চলমান প্রক্রিয়া ছিল এবং আমাদের সর্বশেষ যেই ধাপটি ২০২৪ সালের ফ্যাসিস্ট হটানোর মাধ্যমে আমরা কিন্তু এই আন্দোলনটা আবার নতুন করে শুরু করেছি এবং আমরা জানি আমাদের বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে, তারা আমাদের এই আন্দোলনটাকে মেনে নেবেন। ইনশাল্লাহ আমরা সফল হব। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি যে মানে একটা স্বার্থান্বেষী মহল তারা চাচ্ছে যে তিতুমির বিশ্ববিদ্যালয় হোক এবং তারা বিভিন্ন মাধ্যমে তারা ট্রল করছেন। এই ট্রল করার মাধ্যমে ঠিক আছে তারা এটাই প্রকাশ করছেন যে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার কোনো যৌক্তিকতা নেই। আসলে যার নিজের যোগ্যতা নেই সে সবসময় অন্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে এবং সবাই চায় যে উপরে উঠছে তাকে নিচে টেনে নামানো। এটাই হলো তাদের চাওয়া। আসলে এবারে তাদের আর কোনো যৌক্তিকতার দাবি দেওয়া নয়, কিন্তু আমরা আমাদের যৌক্তিকতা পেশ করেছি। দ্বিচারিতার ব্যাপারে সরকার আমাদের জন্য চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করছি। সরকার আমাদের সরকারকে আমরা চাইনি প্রেসারে দিতে। এখন একটা ক্যাম্পাসে তাদের যৌক্তিক দাবি রিসেন্টলি তারা অধিভুক্তি থেকে বাতিল হয়েছে। তারপরেও যে ইতিপূর্বে যে প্রেক্ষাপট ছিল এই ক্যাম্পাস জুড়ে, সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে যে ঘটনাগুলি আবর্তিত হয়েছে তার কারণেই প্রেশারটা কৃত্রিমভাবে তৈরি হয়ে যাচ্ছে। আসলে সেটা কেউই এই ধরনের জিনিস কাম্য করে না। তবে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা যদি এই ধরনের কর্মসূচি দিতে হয় সেক্ষেত্রে এটা প্রশাসনের গাফলতি আছে বলে আমার কাছে মনে হচ্ছে। যখন শিক্ষার্থীরা অনশন কর্মসূচি করছিল ক্যাম্পাসের ভিতরে কিছু অপ্রীতিকর ঘটনা, যেমন অনশন চলাকালীন সময়ে ক্যাম্পাসে একটা প্রোগ্রাম চলছিল, গান বাজনা চলছিল, সেটাতে ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা সহ রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে। যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের দাবি দেওয়া পূর্ণ হচ্ছে, শিক্ষার্থীদের দাবিটা অবশ্যই যৌক্তিক এবং যৌক্তিক দিক থেকে প্রশাসনকে এই ব্যাপারটা বিবেচনায় নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রশাসনকে অবশ্যই এই ব্যাপারে সামনে এগিয়ে আসার জন্য অনুরোধ করব আমরা।